তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে ছিল বর্ণালীর জন্মদিন, সেই উপলক্ষে আমরা চলে গেছিলাম চাকদা এম্পায়ার অফ বিরিয়ানিতে। আর আমরা অনেকটা আগেই চলে গেছিলাম, কারণ আমাদের এখনো ডেকোরেশন করা বাকি ছিল। বর্ণালী আসার আগে আমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব বর্ণালী বান্ধবী এনেছে, এখন লজ্জায় মুখ লুকাচ্ছে। তো ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করি অনেক মজা পাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই পাশে দেয়ালে মশারির মতো দুটো পর্দা টাঙিয়ে নিলাম। না, মশারির উপর দেওয়া আছে এমন না, আমাদের প্ল্যান হচ্ছে এই পাশে দেয়ালটার উপর পর্দা টাঙিয়ে এক পাশে বেলুন দিয়ে ঘিরে দেবো, আর মাঝখানে হ্যাপি বার্থডে লেখা থাকবে। কিন্তু গাইস, ছোট্ট একটা প্রবলেম হয়ে গেল, এই দেয়ালের উপর আমরা পোস্টার টেপ ইউজ করতে পারবো না। কোনো ব্যাপার না গাইস, আমরা সেলোটেপ দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন প্রায় 80% কমপ্লিট। আর এই যে এগুলো যা দেখতে পাচ্ছ সব সঙ্গীতার কামাল, সঙ্গীতার টেবিলটা পুরো সাজিয়েছে, আর আমরা শুধু দেয়ালটা সাজিয়েছি। তারপর বর্ণালীকে কল করা হলো, ও তারপর চলে আসলো। আর আরোহী দেখতে পাচ্ছি এখানে একটু সিনেমার মতো একটু চোখ মুখ ধরে আনলো, আর মানে যেরকম মেয়েরা একটু পছন্দ করে, কি আমাদের ভাই ওইসব কোনো ব্যাপার না। তারপর চোখ খুলতে সামনে এরকম সাজানো থেকে ও তো অনেক মজা পেয়েছে, কারণ ডেকোরেশনটা ওর খুব পছন্দ হয়েছে। কিন্তু তোমরা একটা জিনিস নোটিস করেছো কি, এই কোনার দিকে অনেকগুলো বেলুন ছিল যেগুলো সেলোটেপ লাগানোর কারণে খুলে খুলে পড়ে গেছে। ভাই বোথ সাইড টেপের জিনিস সেলোটেপে কি হয়। তারপর শুরু হলো মেয়েদের ঐতিহ্যবাহী ছবি তোলার পর্ব। বাপরে বাপ, হাজারখানিক ছবি তুলে ফোনের গ্যালারি ফুল করে অবশেষে ফাইনালি কেক কাটিং পর্ব শুরু হলো। তারপর কেক কাটা শুরু হতেই সবাই ওর মাথায় বরফের বৃষ্টি করা শুরু করলো, আর মুহূর্তের মধ্যেই বর্ণালী স্নো ম্যানে পরিণত হলো। কিন্তু বর্ণালী আজকে বেঁচে গেল। এই জন্মদিনটা যদি বাড়িতে পালন হতো, তাহলে স্নোর পরিবর্তে ওর মাথায় ডিম আর ময়দা দিয়ে মাখিয়ে ভূত করে দেওয়া হতো, যেমনটা ঠিক সোনালী বেলায় করা হয়েছিল। কিন্তু ওর ভাগ্য ভালো, এটা রেস্টুরেন্টে পালন হয়েছে, এর জন্য আমরা কিছু করতে পারলাম না। এই যাত্রায় বেঁচে গেলি বর্ণালী। এখানে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গীত আছে গিফট দুটো বর্ণালীকে দিল, ও নিজের হাতে এই দুটো বানিয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে। এরপর বর্ণালী যেটা হাতে নিয়ে চুমু খেলে, এটা অনেকেই ভেবেছে ওয়াইন বা অন্য কোনো মদ, কিন্তু না গাইছে, এটা রেস্টুরেন্ট থেকে জাস্ট ডেকোরেশনের জন্য আমরা চেয়েছিলাম, জাস্ট বর্ণালী ছবি তোলার জন্য এটা চেয়েছে। তারপর কেক খেয়ে আমার ভিতরে মাইকেল জ্যাকসনের কি একটা অদ্ভুত আত্মা ঢুকে গেল, আমি নাচা শুরু করলাম। না গাইস না, নাচের অন্য কোনো কারণ আছে, কারণ এরপরে আসবে বিরিয়ানি খাওয়ার পালা। আর বিরিয়ানি খেতে কে না ভালোবাসে? ওহো, যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বিরিয়ানি লেভেল লিখে যাবে। তারপর আমাদের সকলের জন্য মটন বিরিয়ানি আসলো, কিন্তু অভিয়ান মিতালি বলছে ওরা মটন বিরিয়ানি খাবে না, তাই ওরা চিকেন বিরিয়ানি খেলো। আর সত্যি কথা বলতে গেছি, সামনে বিরিয়ানি প্লেট, রায়তা, স্যালাড এরকম দেখে আমি লোভ সামলাতে পারলাম না, সবার আগে খাওয়া চালু করে দিলাম। আর দেখতে পাচ্ছ আমার খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম, একটুখানি আলু, একটুখানি পেঁয়াজ, একটুখানি মাংস, একটুখানি শসা, একটু রায়তা, সব মিলিয়ে মিশিয়ে একদম মুখে চাল। হা হা, একদম কি শান্তি মাইরি। তো সবার আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দেন আমাদের বাড়ি যাওয়ার পালা। কিন্তু বাড়ি যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমি একটু শয়তানি করলাম। আমার হাতে যে স্প্রেটা দেখতে পাচ্ছ, এই স্প্রেটা একটু বেশি ছিল, আর রেস্টুরেন্টের ভেতরে আমরা বেশি মারতে পারিনি, তাই এখানে বসে একদম আচ্ছা মতো সবাইকে স্প্রে দিয়ে ভূত করে দিয়েছি। যে এইটুকুনি ছিল, লাদেনকে দিয়েছি, সোনালীকে দিয়েছি, অসীমকেও দিয়েছি। এই স্প্রেটার কামাল দেখেছো, আমি যার সামনে নিয়ে যাচ্ছি সে আমার সামনে মাথা নিচু করে দিচ্ছে। দেখতে সবাই আমার খুব ভয় পায়। একটু মজা করছিলাম আর কি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।